জানো, আমার মনে অনেক কষ্ট। তোমার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি। তোমার সব কষ্ট দুঃখ আমি এখনই দূর করে দেবো। তো চলো দেখি তুমি কেমন পারো। চলো, দেরি না করি। এত সুন্দর খেলোয়াড় নিজেদের মধ্যে থাকতে এতদিন কেন হায়ার করে এনেছি। ও আচ্ছা, আমি অনেক সুন্দর খেলছি না? হ্যাঁ তাই। আব্বা, ভাবে গেল কই? আব্বা, বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? বসো আমার বসেন, আপনি বসেন। বসো বসো। কি এমন জরুরি এত ভাবে ডাকলেন বুঝলাম না, কি হয়েছে আব্বা? ভাবিরা কই? তোমার ভাবির কথা আর বলো না। তোমার ভাবি আজ 2-3 দিন হলো বাপের বাড়ি গেছে। আচ্ছা, তোমার ভাবির নিয়ে সমস্যা, অনেক আ? সমস্যা, খুব ঝামেলা আছে তোমার ভাবিকে নিয়ে। কি সমস্যা? আপনি তো আমি বেটার মতোই, আমাকে ভেঙে বলতে পারেন। হ্যাঁ, কি তুমি হয়েছে তো বিষয়টা? আমার ছেলে নাই, এখন তুমিই আমার ছেলে, আমি তো ছেলের মতোই ভাবি, জন্য তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি। এখন এটা বাবা তুমি ছাড়া এই সমস্যার সমাধান করার মতো আমার কেউ নাই। তা না, আগে তো শুনতে হবে বিষয়টা কি, আমি তো জানি না আসলে কি দিয়ে কি। বিষয় আসলে তোমাকে আমি কানে কানে বলি। এত বড় কাহিনী, তো সবই তো বুঝলাম, তো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তোমাকেই করতে হবে, কারণ তুমি তো জানো আমার ছেলেটা একদম সোজা সরল ছেলে। আর এই মেয়েটা যদি অন্য কোনো ছেলের সাথে ভাগে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশটা কি জানো? ওই মেয়েটার নামে 20 থেকে 30 বিঘা সম্পত্তি আছে মেয়েটার বাপের। তো মেয়েটা যদি শুনে সাথে চলে যায় তাহলে সম্পত্তিগুলো অন্য হাতে চলে যাবে। তো আমি চাচ্ছি সম্পত্তি বাইরে না যায়, নিজেদের মধ্যে থাক। তুমি বাবা একটু এই কাজটা করে দাও, সম্পত্তিটা আমাদের নিজের মধ্যে থাক। সিসি আব্বা, কি করেন? এটা কেমনে সম্ভব আব্বা? সম্ভব সম্ভব। শোনো, আমাদের বৌমা এখন খেজুর গাছের মতো হয়ে গেছে। তুমি যে হাড়ি লাগাবে সেই হাড়ি ভরে দেবে রসে। আমি চাই যে রস তুমিও খাও, বাকিটুকু আমার ছেলেও খা। সবই তো বুঝলাম আব্বা, এতে তো আপনারই তো আবার ক্ষতি, আপনার মেয়ে আমার ঘরে। শোনো বাবা, সেটা আমি জানি, অন্য মানুষের হাতে গেলে পুরোটাই ক্ষতি। আর বাড়ির গাছের জিনিস তুমিও খাও, বাকিটুকু আমার ছেলেও খা, এতে সমস্যা কি? এ তো অন্যায় নেই, বুঝো না? বুঝলাম। তা আব্বা, আপনি আমার দোয়া করে দেন, আমি যেন আপনার মনে আসে পূরণ করতে হ্যাঁ পারি। হ্যাঁ, তুমি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও। তা আমি আসি আব্বা। আবার আসি মানে? দুই বাবার একসাথে ভাত খাবো তারপরে যাবে। হাই জলে বিকা বসো। যে দায়িত্ব দিলেন আব্বা, খাওয়া তো আর আমার, অন্য একদিন খাবো নি আব্বা, আপনার দোয়া করে দিয়ে আমি আসি, চলে এলাম আব্বা। এবার কাটা দিয়ে কাটা তুলে ফেলি। তুমি যে আমাকে পছন্দ করো আগে তো কখনো বলো নাই। আসলে আগে তো বলতে পারি নাই ভয়ে, অনেক আগের থেকেই তোমারে খুব পছন্দ করি। এখন তো বলছি যে খুব ভালো লাগে। তো এখন কিভাবে বললাম? তুমি সাহস দিছো দেখি বলছি। জানো, আমার মনে অনেক কষ্ট। তোমার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি। তোমার সব কষ্ট দুঃখ আমি এখনই দূর করে দেবো। তাহলে চলো দেখি তুমি কেমন পারো। চলো, দেরি না করি।
এত সুন্দর খেলোয়াড় নিজেদের মধ্যে থাকতে এতদিন কেন হায়ার করে এনেছি? ও আচ্ছা, আমি অনেক সুন্দর খেলছি না? হ্যাঁ তাই। তো চলো না আমরা বিয়ে করি, দূরে যাই কোথাও সংসার করি। যাবা? কি হলো, কিছু বলছো না যে? তুমি তো আমাদের নিজেদেরই মানুষ, তাহলে এখানে পালিয়ে যাওয়ার কি দরকার? যখন ইচ্ছে তখনই তো আসতে পারো। তাছাড়া মানুষে কি বলবে এভাবে পালিয়ে গেলে? ও মানুষের যা বলে বলো, তাতে আমার কোনো কিছু না। তোমার ভিতর যে আমি সুখ শান্তি পাইছি, আমার ঘরের বউ এই সুখ শান্তি আমাকে দিতে পারেনি। তুমি আমার এই হাত ধরে চলে যেতে পারবা এই মুহূর্তে, এক্ষুনি? কেন পারবো না? আমার সবকিছু যেহেতু তোমাকে দিয়েছি, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তাহলে আর এক মুহূর্ত দেরি নাই, চলো আমরা এক্ষুনি বের হয়ে যাই। তাছাড়া আমার শ্বশুর আবার কখন যেন চলে আসে, তখন কিন্তু বের হতে পারবো না। চলো, তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসো, এক্ষুনি ব্যাগটা রেডি করো, চলো যাই। ঠিক আছে চলো। ব্যাগটা ব্যাগ গুছিয়ে না। আসো তো, তাড়াতাড়ি এসো। কখন যেন তোমার শ্বশুর চলে আসে, তাড়াতাড়ি এসো। একটা কথা শোনো, তোমার শ্বশুর ভেবেছে আমি খুব বোকা, গাছে উঠে রস পারবো আমি, আর তোমার শ্বশুরের বেটাকে হচ্ছে ভাগ দিতে হবে। ওই বোকা আমি না, অত লালি আদাসের না, রস আমি একাই খাবো। আজই তোমাকে আমি বিয়ে করবো, আসো। ওই বোকার সাথে তোমার থাকতে হবে না। কি ভাবছেন আমি আমার মেয়ের সংসার, ছেলের সংসার ভেঙে দিলাম? না, আসলে তা না। আমার বৌমা ছিল একটা চরিত্রহীন, আর ওই জামাইটা নেশাখোর, অমানুষ। নেশা করে আমার মেয়েটার উপর প্রতিদিন নির্যাতন চালাতো, যৌতুকের দায়ে অনেক অত্যাচার করত। আমি শুধু ওই জানোয়ারের সাথে জানোয়ার মিলন ঘটাবেছি। এতে যদি আমার পাপ হয়, আপনার তার বিচার করবেন। আমি আমার জায়গা থেকে এটাই করেছি। আমি চাই ওরা দুজন সুখে থাক, আর আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এদেরকে নিয়ে আমি সারা জীবন এভাবে জীবন কাটাবো। আমি চাই না ওরা সুখে থাক।